আজ আমরা কথা বলবো টমাস টার্নারের দ্য প্র্যাকটিসিং মাইন্ড নিয়ে। এই বইটা আমাদের শেখায় কিভাবে যে কোনো কাজে হতাশ না হয়ে বরং পুরো জার্নিটাকে উপভোগ করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে নতুন কিছু শিখতে গিয়ে খুব অধৈর্য লাগছে, অনেক চেষ্টা করার পরেও মনে হচ্ছে আরে কিছুই তো এগোচ্ছে না? যদি এমনটা হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না, এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই হয়। তো এই যে এত হতাশা, এর কারণটা কি? আসলে আমাদের পুরো সমাজটাই যেন ফলাফলের পেছনে ছোটে। আমরা সবসময় শেষ লক্ষ্যের দিকে তাকিয়ে থাকি, আর এটাই কিন্তু অজান্তে আমাদের হতাশ হওয়ার জন্য একটা ফাঁদ তৈরি করে। ভাবুন তো, যখন সব মনোযোগ শুধু ফাইনাল রেজাল্টের দিকে থাকে তখন কি হয়? আমরা বর্তমান মুহূর্ত থেকে একদম হারিয়ে যাই। যে কাজটা করছি সেটাকেই তখন একটা বাধা মনে হয়, আর ফলাফল পুরো প্রসেসটাই আর এনজয় করা হয় না। ব্যাপারটা অনেকটা দিগন্ত ছোঁয়ার চেষ্টা করা একজন নাবিকের মতো। সে যতই এগোতে থাকে দিগন্তটাও যেন ততই দূরে সরতে থাকে। ঠিক সেভাবেই যখন আমরা শুধু লক্ষ্যের পেছনে ছুটি তখন আমরা হতাশ আর ক্লান্ত হয়ে পড়ি, কারণ মনে হয় লক্ষ্যটা যেন সবসময় নাগালের বাইরেই থেকে যাচ্ছে। তাহলে এর সমাধানটা কি? এখানেই বইটার মূল আইডিয়াটা আসছে। সমাধান হলো আমাদের ফোকাসটা ফলাফল থেকে সরিয়ে প্রক্রিয়া বা জার্নির দিকে নিয়ে আসা। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। যখন শুধু রেজাল্টের চিন্তা মাথায় থাকে তখন মনে হয় যেন একটা অসম্ভব কঠিন পাহাড় বাইছি, কিন্তু যেই মুহূর্তে আমরা প্রসেসটাকে গুরুত্ব দিতে শুরু করি সেই একই যাত্রাটা হয়ে ওঠে অনেক আনন্দময়। তখন ধৈর্যও চলে আসে আর কাজটাকে আর বোঝা মনে হয় না, বরং উপভোগ্য হয়ে ওঠে। একটা দারুণ উদাহরণ দেওয়া যায় আর্চারি দিয়ে। মার্কিন অলিম্পিক কোচ খেয়াল করলেন তার দল শুধু স্কোর নিয়ে চিন্তা করছে, অন্যদিকে এশিয়ান দলগুলো মনোযোগ দিচ্ছে শটটা ঠিকঠাকভাবে নেওয়ার প্রসেসের ওপর। আর কি আশ্চর্য, ফলাফলটা তাদের জন্য এমনিতেই চলে আসছিল। এই বইয়ের লেখক থমাস টার্নার নিজেও কিন্তু গল্ফ খেলতে গিয়ে ব্যাপারটা বুঝেছিলেন। তিনি যখন স্কোরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু সুইংটা ঠিক করার প্রসেসে মন দিলেন, দেখলেন যে তার খেলা অনেকখানি ইমপ্রুভ করে গেছে। আচ্ছা, তথ্য তো অনেক হলো, কিন্তু এই যে প্রসেসের ওপর ফোকাস করার কথা বলছি, এটা বাস্তবে করব কিভাবে? এর জন্য লেখক একটা খুব সহজ আর কাজের ফ্রেমওয়ার্ক দিয়েছেন। এই ফ্রেমওয়ার্কটাকে বলা হয় 4টি এস। মনে রাখাও খুব সোজা। প্রথমত, যে কোনো বড় কাজকে ছোট ছোট সহজ অংশে ভাগ করে নেওয়া বা সিম্পলিফাই করা। এরপর একবারে খুব স্মল বা ছোট একটা অংশে ফোকাস করা। কাজটাও করতে হবে শর্ট বা অল্প সময়ের জন্য, ধরুন 45 মিনিট। আর সবশেষে কাজটা করতে হবে স্লো বা ধীরে, যাতে পুরো মনোযোগটা ধরে রাখা যায়। এভাবে করলে দেখবেন কোনো চাপ ছাড়াই কাজটা হয়ে যাচ্ছে। তবে প্রসেসের উপর মনোযোগ দেওয়ার জন্য আরও একটা খুব শক্তিশালী টুল আছে, আর সেটা হলো নিজেকে জাজ না করে বা নিজের সমালোচনা না করে কিভাবে লাগাতার উন্নতি করা যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই কৌশলটার নাম DOC সাইকেল। ডি মানে ডু, অর্থাৎ কাজটা করুন। ও মানে অবজার্ভ, অর্থাৎ কোনো রকম জাজমেন্ট ছাড়াই দেখুন কি হলো। আর সি মানে কারেক্ট, মানে পরের বার কি করলে আরও ভালো হবে সেটা ঠিক করুন। দেখুন, এখানে কিন্তু ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে দোষ দেওয়ার কোনো জায়গায় নেই। এই DOC সাইকেলটা আসলে আরও গভীর একটা পরিবর্তনের দিকে নিয়ে যায়, আর সেটা হলো আমাদের আসল আমিকে আমাদের ভেতরে সেই সমালোচকের গলা থেকে আলাদা করতে শেখা। ব্যাপারটা বেশ মজার। আমাদের মনের ভেতরে যে সারাক্ষণ বকবক করে, ভালো মন্দ বিচার করে, টার্নার বলছেন ওটা হলো আমাদের ইগো বা অহং। কিন্তু এর পেছনে আরও একজন আছে, একজন শান্ত নীরব পর্যবেক্ষক, আর সেটাই হলো আমাদের আসল সত্তা। এই পর্যবেক্ষক শুধু দেখে, কোনো বিচার করে না। আমাদের লক্ষ্য হলো এই শান্ত পর্যবেক্ষকের সাথে নিজেকে মেলানো। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1, সবসময় প্রসেসের ওপর ফোকাস রাখতে হবে। 2, বর্তমান মুহূর্তে থাকতে হবে। 3, প্রসেসটাই হবে আমাদের আসল লক্ষ্য, আর যে বড় গোলটা আছে ওটা থাকবে শুধু একটা গাইডলাইন বা দিক নির্দেশক হিসেবে। আর সবশেষে যাই করবেন একটা পরিষ্কার উদ্দেশ্য নিয়ে করবেন। তো সবশেষে একটা প্রশ্ন থাকলো, আমাদের জীবনে এমন কোন কাজটা আছে যেটা এতদিন একটা বোঝা মনে হতো,
কিন্তু আজ থেকে সেটার প্রসেসটাকেই উপভোগ করা শুরু করা যেতে পারে। সেটা হতে পারে পড়াশোনা, এক্সারসাইজ বা অন্য কোনো নতুন স্কিল শেখা। একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?